নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন। বয়োজ্যেষ্ঠদের প্রণাম ও ছোটদের স্নেহপূর্ণ ভালোবাসা জানিয়ে আমি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আজকে বিষয়টা হচ্ছে, আলোচনা হচ্ছে জ্যোতিষ নিয়ে। জ্যোতি মানে হচ্ছে আলো, ঈশ মানে আশীর্বাদ। তাহলে জ্যোতি মানে বুঝতে পারছেন, আলো, আলো থেকে তো জ্যোতি পাওয়া যায়। আর সেই গ্রহরা নক্ষত্রদের আলোতে আলোকিত হয়। আমি বহুবার বলেছি কথাটা। প্রত্যেকটা গ্রহের তিনটে করে নক্ষত্র রাখা রয়েছে। যেমন কেতু, কালপুরুষের প্রথম রাশি মেষ, সেখানে তিনটে নক্ষত্র আছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। এক হচ্ছে অশ্বিনী, 2 নম্বর ভরণী, 3 নম্বর হচ্ছে কৃত্তিকা। তাহলে এই কেতুর দিয়ে তো শুরু। এই অশ্বিনী থেকে রেবতী 27টা নক্ষত্র রয়েছে, আর গ্রহরা এই নক্ষত্রের আলোতে আলোকিত হয়। তাহলে আমাদের একটা বিষয় এখানে বোধগম্য হওয়া প্রয়োজন, যে কেন তিনটে করে নক্ষত্র রাখা হয়েছে। কারণ 9টা গ্রহ, দুটো ছায়া গ্রহ নিয়ে 9টা গ্রহ, 7টা হচ্ছে প্রধান গ্রহ বা মেন প্ল্যানেট, দুটো শ্যাডো প্ল্যানেট। তাহলে এই 27টা নক্ষত্রকে যদি 9 দিয়ে ভাগ করা যায়, তিনটে করে নক্ষত্র বেরোচ্ছে, সেই নিরিখে রাখা হয়েছে। তাহলে কেতু যদি প্রথম হয়, কেতুর তিনটে নক্ষত্র, এক হচ্ছে অশ্বিনী, একটা হচ্ছে মঘা আর মূলা। 10 নম্বর মঘা, 19 নম্বর মূলা। এইবার এটা যদি নবতারা চক্রে থাকে, জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরি, সাধক, বধ, মিত্র আর অতিমিত্র বা পরম মিত্র, এটা 9টা তারা রয়েছে। প্রত্যেকটা তারাতে তিনটে করে নক্ষত্র আছে। কি ইন্টারেস্টিং সাবজেক্টটা দেখুন। কারণ আমি যখন এটাকে নিয়ে অ্যানালাইসিস করি বা বিশ্লেষণ করি, বা বলতে পারেন এটার মধ্যে আমি রিসার্চ করি বা গবেষণা করি জ্যোতিষ নিয়ে, কেন কেন ওয়াই, 4টে 4W1H আমরা ইংলিশে পড়েছিলাম গ্রামারে। তাহলে কেন, কোথায়, তাহলে এগুলো হচ্ছে গবেষণার বিষয়। আমি জ্যোতিষটাকে নিয়ে মানুষের মানব কল্যাণে এর কি সুফল। কিন্তু আজকে যারা আসছে, অনেকে আছে প্রপার ওয়েতে জ্যোতিষটা না শিখে তার সঠিক ব্যবহার করতে পারছে না। কি করে ভুল ভাল তথ্য দিয়ে মানুষের থেকে অর্থ হননের একটা অপপ্রয়াস, ভুল চেষ্টা, যেটা জ্যোতিষের প্রতি মানুষের আকর্ষণটা কমিয়ে দিচ্ছে। ওই জন্য তো আমি বারবার একটা কথা বলি, জ্ঞানী গুণী মানুষের কাছে যান, যার মধ্যে দক্ষতা আছে, স্কিল আছে, যারা এটাকে নিয়ে রিসার্চ করে, বিভিন্ন জার্নাল পড়ে। এমনও মানুষ আছে, আমি একা নই, আমার আমার সার্কেল অনেকেই রয়েছে এরকম। কিন্তু খুঁজে পেতে পেতে হবে আপনাকে। ভরং দেখলে হবে না, বেগ ধরলে হবে না। দেখুন, আমি 4টে যদি মালা পরে বসতাম, আপনার মনে হতো না সত্যি জ্যোতিষ। না, আমি এটা ভালো পাঞ্জাবি পরে শুধু বসেই, বাস, আর কিচ্ছু না। কারণ আমি চাই এর মধ্যে যে তথ্যগুলো আছে, আপনাদেরকে তথ্যে আপনারা সমৃদ্ধশালী হন। কারণ আপনার প্রিয়জনের জন্ম ছক সম্পর্কে জানুন বা চিনুন, জানার চেয়ে চেনাটা দরকার। আমি প্রথম বলেছিলাম অবকাহারা চক্র, জ্যোতিষী যেটা বেসিক পার্ট। যে জ্যোতিষী অবকাহারা চক্র গুনতেই পারে না, আমি বলতে পারি তিনি এখন জ্যোতিষটা শিখেই উঠতে পারেননি। কারণ অবকাহারা চক্র স্তম্ভের উপর জ্যোতিষটা দাঁড়িয়ে থাকে। কলকাতা শহরে যে মাল্টি স্টোরি বিল্ডিং গুলো দেখেন, প্রত্যেকটা আলাদা আলাদা পিলার রয়েছে।
এই যে ব্রিজ দেখছেন, প্রত্যেকটা পিলার বা স্তম্ভ তার উপর ব্রিজটা দাঁড়িয়ে রয়েছে। মেট্রো রেল চলাচল করছে, দেখবেন পিলার ইঞ্জিনিয়াররা তৈরি করেছে। তাহলে জ্যোতিষতে কিছু বিষয়ের উপর দাঁড়িয়ে থাকে, তাহলে সেটাই হচ্ছে অবকাহারা চক্র বা পঞ্চাঙ্গ গণনা। বার, তিথি, নক্ষত্র, যোগকরণ, এই তো এই পাঁচটা জিনিসের উপর কিন্তু এই পঞ্চাঙ্গ বিচার। আমি এই বিষয়টাকে গুরুত্ব দিই। নিশ্চয়ই যার রবিবারে জন্ম হবে যে জাতক জাতিকা, আর যে বুধবার জন্ম হবে, দুজনের কিন্তু নেচারগত ভাবে পার্থক্য হবে কি হবে না? আপনারা বলুন, আমি উত্তরটা আপনাদের পরে ছেড়ে দিলাম, কারণ আপনারা দূরদৃষ্টি সম্পন্ন জ্ঞান পিপাসু মানুষ, আপনারা জ্ঞান আহরণ করতে চান। জ্যোতিষটাকে সমৃদ্ধিশালী হওয়া, আবেগে গা ভাসিয়ে দেওয়া নয়। আমি একমাত্র বলি যে আবেগ দিয়ে নয়, বিবেককে জাগ্রত করুন। চিনুন আপনার পরিবারের জন্ম ছকটাকে, জানুন কার প্রিয়জন যা যে সমস্যার মধ্যে রয়েছে। কারণ আমরা তো গৃহী, আমাদের সন্তান চাকরি নিয়ে চেষ্টা করছে, তাহলে বা আপনার মেয়েটার বয়স 34 হয়ে গেছে, এখনো পর্যন্ত বিয়ের পিঁড়িতে বসতে পারিনি, তাকে বিয়ের পিঁড়িতে বসানো দরকার। অর্থাৎ যে বয়সে যেটা দরকার সেটাকে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে হবে, তাই না? ছোটবেলায় একটা শিশু যখন প্রথম কি হয়, জন্মালো, তারপর আস্তে আস্তে মানে প্রকৃতির নিয়মে উপুর হতে শেখে। দেখবেন অনেকে যারা দেখতে আসে, পাশের বাড়ি হোক, আত্মীয় পরিজন, এই দেখো উপুর হয়েছে। যখন প্রথম একটা শিশু যখন উপুর হতে পারে, প্রথমত হাত পা ছুটতে লাগে, তারপর উপুর হয়। উপুর হওয়ার পর দেখুন পরপর স্টেপগুলো আসে, হামা দিতে লাগে পর করে। এটা প্রাকৃতিক নিয়মে আমরা এই মানব যেটা হয়েছে, আমরা সেইভাবেই হয়েছে। তারপর কি হয়, আস্তে আস্তে ধরে ধরে দাঁড়াতে শেখে, তারপর টলমল পায়ে চলতে শেখে। শ্রদ্ধা মান্নাদের একটা গান আছে, হাঁটি হাঁটি পা পা, মনে পড়ে গেল এই যে টলমলে পায়ে চলার কথাটা নিয়ে, যে মান্নাদের খুব প্রসিদ্ধ গান। দেখবেন অন্নপ্রাশনের বিভিন্ন সিডিতে দেওয়া হয়, হাঁটি হাঁটি পা পা খোকন হাঁটে দেখে যা। একটা গান আছে, খুব খুব প্রসিদ্ধ গান, খুব না গানটা মানে মানে আজকের ডেটের সঙ্গে খুব সামঞ্জস্য। দেখবি রে আয় খোকন চলে টলমল পায়। তাই টলময় বল পায়ে চলতে চলতে মানুষ একদিন উঠে দাঁড়ায়, তখন সে কিন্তু শক্ত হয়ে দাঁড়াতে পারে। ওই কথাগুলো কেন আনছি, আপনাদের বোঝানোর উদ্দেশ্যে। আবেগে গা ভাসিয়ে দেব না, দেখলাম আর চলে গেলাম। ওই তুলসী গাছের পর মাটিতে কয়েন পুঁতে দিলেন, ভাবেন না, এগুলো হচ্ছে সাময়িক আপনাকে কিছু রিলিফ দিতে পারে, কিন্তু প্রলং দীর্ঘমেয়াদী যদি আমাদের হয়, লম্বা রেসের ঘোড়া, তাহলে আমাকে সেই জায়গায় ভাবতে হবে যে যখন আপনার সন্তান, মেয়েটির বিবাহ হচ্ছে না, 34 বছর বয়স হয়ে গেছে, 35 হয়ে গেছে, অনেকে 37 বছর বয়সে মা বাবার চিন্তা এসে বলে চেম্বারে, সত্যি চিন্তার বিষয়। প্রথম আমরা দেখি লেট ম্যারেজের কারণটা কি। কারণ লেট ম্যারেজের কারণ সম্পর্কে বলতে গেলে প্রথম হচ্ছে শনিকে আমাদের দেখতে হয়। কারণ শনি বা গ্রহরাজ একটা রাশি থেকে আর একটা রাশিতে যেতে 2.5 বছর করে সময় নেয়, 2.5 বছর করে সময় নেয়। আর খুব তাড়াতাড়ি যে গ্রহটা চলে সেটা হচ্ছে চন্দ্র। কারণ লগ্ন দেখে আমাদের দেহ তনুভাব, আর চন্দ্র দেখে মন। অর্থাৎ লগ্নের সঙ্গে চন্দ্রের সম্পর্কটা এখানেই।
এই দেহটা চলছে আমাদের মনের উপর কেন্দ্র করে। মনের মধ্যেই আশা, আকাঙ্ক্ষা, মনের মধ্যেই বাস্তবতা, এইভাবেই তো জীবনটা চলতে থাকে। এইভাবে আমরা অনুমান করে এক একটা দিন করে এগিয়ে যাই। এই জন্ম মৃত্যুর চক্রে আমরা ক্রমাগত কিন্তু আবর্তিত হচ্ছি। শ্রীমদ্ ভগবদ গীতার কথাই বলি, একটা সে জন্ম হলো, আস্তে আস্তে বড় হলো, একটা স্টেজে গিয়ে সে মৃত্যুর কোলে ঢলে পড়বে। এইভাবে শয়ে শয়ে মানুষ আসছে। আমি মানুষকে ধরেই বলি, আমাদের জীবজগতে সবাই একই সিস্টেম। শয়ে শয়ে মানুষ আসছে আর শয়ে শয়ে মানুষ চলে যাচ্ছে। এই জন্ম মৃত্যুর চক্রে পাক খেতে খেতে মানুষ বিদায় নিচ্ছে। তাহলে আমার বিষয়টা এখানে, তাহলে সেই জ্যোতিষের মধ্যে সেই রসদ আছে, যাকে বেস করে, যার উপর ভিত্তি করে জীবনটাকে ভালো করা যায়। সঠিক গ্রহ বিচার, সঠিক জ্যোতিষের ফলাদেশ একটা জীবনের মোড় ঘুরিয়ে দেবে। জীবনের একটা মোড়কে ঘুরিয়ে দেওয়া যায়, এটা আমার দেখা, উপলব্ধি করা, সেই নিরিখে কথাগুলো বলছি। সুতরাং একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে জ্যোতিষটাকে যে সৃষ্টি করেছে কারণ আছে। কেন 27টা নক্ষত্র? এই যে 360 ডিগ্রি একটা বৃত্ত এঁকে দেওয়া হয়েছে না, মেষ থেকে মীন পর্যন্ত প্রত্যেকটার ঘরের মান 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি করে 360 ডিগ্রি হচ্ছে। তাহলে 360কে করুন, যোগ করলে সংখ্যা তত্ত্ব অনুযায়ী 9 হচ্ছে মঙ্গলের সংখ্যা, সংখ্যা তত্ত্ব অনুযায়ী। তাহলে সেই মঙ্গল থেকে কালপুরুষের আমাদের বিচার শুরু হচ্ছে, ঘর শুরু হচ্ছে। কালপুরুষের প্রথম জায়গা হচ্ছে মেষ, মঙ্গল, আর অষ্টম ঘর মেষ, বৃশ্চিক, দুটোই হচ্ছে মঙ্গলের ঘর। প্রত্যেকটার সঙ্গে সামঞ্জস্য আছে, সামঞ্জস্য রেখে পথ চলা। তাহলে আমাদের এই যে বিষয়গুলো, যে বিয়ের ক্ষেত্র নিয়ে, কারণ আমার আলোচনা হচ্ছে অনেকের ক্ষেত্রে বিয়ের সঠিকভাবে হচ্ছে না। শুধু আমাদের মাঙ্গলিক মাঙ্গলিক করলে হবে না। সেদিনকে যেমন একটা ছক, জন্ম ছক দেখলাম, তিনি একটা বড় টাকার ভিজিটের এক জ্যোতিষকে দেখিয়ে এসছেন। তা তিনি লিখেছেন সপ্তমে মঙ্গল, এ মাঙ্গলি বিয়ে হবে না, বিয়ের ব্যাপার নিয়ে গেছে, ভালো কথা। কিন্তু এই যে মঙ্গল কতটা ভালো গ্রহ সেটাই উল্লেখ করি না কেউ। আমরা মাঙ্গলিক মাঙ্গলিক বলে পাশ কাটিয়ে বেরিয়ে যাই। মাঙ্গলিক আসুন, হোমযজ্ঞ করুন, পুজো করুন, পলা করুন, না, এর বাইরেও জীবনযাত্রার মান আছে। অঙ্কটা আমার হিসেবের এই নিরিখে কথাটা বলছি। তাহলে মঙ্গলের মতো আছে কি বিরক্ত, মঙ্গলের মধ্যে টেনাসিটি, তীব্রতা। মঙ্গল দিতে পারে আপনার মধ্যে এনার্জি। আপনার এনার্জিকে গ্রো করার নামই হলো মার্স, মঙ্গল গ্রহ। তো সেই মঙ্গলকে আমরা মাঙ্গলিক বলে দমিয়ে দিচ্ছি, এটা কি ঠিক হচ্ছে? আপনারা বলুন, মঙ্গলের নেচারটা কি? আজকে যত এই যে আর্মি পুলিশে যারা চাকরি করেন, যারা আমাদের সেনাবাহিনীতে রয়েছে, তাদের মঙ্গলের একটা ভূমিকা, মঙ্গল রবির একটা ভূমিকা আছে। যারা শল্য চিকিৎসক, মঙ্গল ভালো থাকলে, শুক্রের সঙ্গে সম্পর্ক থাকলে তারা ভালো জেনারেল ফিজিশিয়ান হতে পারে, তারা দেশ দশের মঙ্গল করতে পারে, তারা জীবনটাকে সেই আঙ্গিকে নিয়ে যেতে পারে। আর আমরা কি করছি? শুধু মাঙ্গলিকের মধ্যে শুধু, কেন অল্প জ্ঞান তো, লিটিল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং।
একটা কথা আছে না, অল্প বিদ্যা ভয়ঙ্করী। তা আমরা সেই জায়গাটা না ভেবে কি করে প্রসারিত হব? দেখুন, আজ থেকে 20 বছর আগে সেই যুগ নেই। আগে সেই অ্যান্টেনা ছিল, জানেন তো, সেই অ্যান্টেনার সঙ্গে টিভি কানেক্ট করা হতো। আমি 80, 8, 9 দশকের কথা বলছি, 80 দশক বা 90 দশকে। সেই অ্যান্টেনা আছে, ওপরে গিয়ে অনেক সময় দেখতেন ঘুরে যেত, যে ওপরে একদিন উঠে আবার ঠিক করতে, এই সিগন্যাল এসছে, ধরো একটা খেলা চলছে। তাহলে সেই যুগ বদলেছে, পাল্টে গেছে। এখন কিন্তু আর অ্যান্টেনা আমরা ঘোরাতে হয় না। কেন বলুন তো? মানুষ এগিয়ে চলেছে, যুগের সঙ্গে আমাকে তাল মিলিয়ে চলতে হবে। যুগের সঙ্গে আমাদের তাল মিলিয়ে চলতে হবে তো রে বাবা। তাহলে অ্যাস্ট্রোলজিটাকেও আমাকে সেই যুগের সঙ্গে সেইভাবে নিয়ে যেতে হবে, তাই না? আমার এই যে মঙ্গল গ্রহটা কত পাওয়ারফুল, কত রেজনেভেট, কত মানে পাওয়ারফুল একটা প্ল্যানেট, তাকে আমরা কি করছি? দমিয়ে দিচ্ছি। তাকে আমরা কোনো কাজ করতেই দিচ্ছি না। সেই মঙ্গলটা ক্ষেত্র বিশেষ তাকে আমি যদি জাগিয়ে তুলতে পারি, তার থেকে আমরা ফসলটা বা ফলাফলটা বার করে আনতে পারবো সহজেই। আপনারা চিন্তা করবেন আমার কথাগুলো। মঙ্গল যেমন ষষ্ঠে থাকলে রোগ, শত্রু, জ্বালা, সন্তাপ, তাই তো? এই মঙ্গল যদি দেখা যায় ষষ্ঠের নিজের ঘরে বৃশ্চিকে রয়েছে কি মেষের ঘর রয়েছে, তাহলে আপনি শত্রু জয়ী হবেন। কে বলেছে? রোগ, হ্যাঁ রোগ আসবে, রোগকে আপনি ডমিনেট করতে পারবেন, কেন আপনার মধ্যে সেই শক্তি রয়েছে, আপনার মধ্যে রয়েছে সেই এনার্জি। আপনি এনার্জিতে ভরপুর। আপনি যার মধ্যে টেনাসিটি, এনার্জিতে ভরপুর, সে সবকিছু জিনিস ছাপিয়ে উঠতে যাবে কি যাবে না? দেখুন, আজকে ডেটে শত্রু, ভালোতে শত্রু, মন্দতে শত্রু। ভাত দেওয়ার লোক নেই, কিন্তু কিল মারার গোসাই অনেক আছে। আপনি না খেয়ে থাকলে কেউ বলবে না, আপনার না সংসার না চলে কেউ বলার মতো লোক নেই, কিন্তু আপনাকে পিছন থেকে নানাভাবে বিভ্রান্ত করার মানুষ কিন্তু বসে রয়েছে। তাই বলি যে নিজের ওপর আস্থা রাখুন, অন্যের কথা কান না দিয়ে। অন্যের, কারণ আপনি কাউকে সন্তুষ্টি করতে পারবেন না, লোকে বলবে আপনার সম্পর্কে, ভালোতেও বলবে, মন্দতেও বলবে। আমি সেসব কথায় কান দেব না। আমরা কি করব? এগিয়ে যাব। কারণ আমি নিজেকে চিনব, নিজেকে ভালো থাকার রসদটা খুঁজব। এই যে মঙ্গলের কথা যে বলছি, আজকে আমরা তো রাত্রে বেশিরভাগ মানুষ ঘুমিয়ে থাকি। আমরা দিনে খাটি বা পরিশ্রম করি, রাত্রে গিয়ে ঘুমোই বেশিরভাগ। আমি যদি মানে স্ট্যাটিস্টিক দেখি, পরিসংখ্যান দেখি। কিন্তু যারা বর্ডারে পাহারা দেয়, যারা ভারত মায়ের বীর সন্তান, সেই সেনাবাহিনী, আমি তো বীর সন্তান বলে তাদের মনে করি। আজ তারা পাহারা দেয় বলে আমরা কিন্তু নিশ্চিন্তের রাত্রে ঘুমোতে পারি। কোন সময় শত্রুকে দেশে ঢুকলে তারা প্রতিহত করবে। আমি জানি প্রহরী রয়েছে আমাদের, অতন্দ প্রহরী, অতন্দ প্রহরা, এর মধ্যে মঙ্গলের ভূমিকা রয়েছে। কারণ শক্তি না হলে জীবন চলবে কি করে? এই যে আমি এনার্জেটিক ভাবে প্রোগ্রাম করছি, তাহলে মঙ্গলের একটা ভূমিকা আছে আমার জীবনে। না হলে আপনাদের সঙ্গে হ্যাঁ বলুন, কথা বেরোচ্ছে না। তাহলে মঙ্গল যখনই আমার ফেভারে সে থাকবে, তাহলে আমার গ্ল্যান্ডগুলোকে, আমার সেলগুলোকে শারীরিকভাবে উজ্জীবিত করবে। সেটা দিয়ে আমি মস্তিষ্ক প্রসূত, সেটা আমাকে আমি এগিয়ে যেতে পারবো, তাই না?
কারণ এর মধ্যে সৃষ্টি করার ক্ষমতা রয়েছে। সৃষ্টি তখনই হয় যখন আপনার মধ্যে শক্তি বর্ধিত হয়। ওই জন্য স্বামী বিবেকানন্দ একটা কথা বলছেন, দ্য স্ট্রেংথ ইজ লাইফ, উইকনেস ইজ ডেথ। অর্থাৎ শক্তি হলো জীবন, আর ভীরুতা, কাপুরুষতা মৃত্যুর সমান। বুঝলেন? ভীরুতা, কাপুরুষতা মৃত্যুর সমান। তাহলে আমি স্বামীজি তাকে কেন বলছে, স্বামীজি তার বুঝেছেন যে মঙ্গলের অবস্থান ভালো হওয়া দরকার, যেটা জ্যোতিষ মতে। অর্থাৎ মনের শক্তি যদি দৈহিক শক্তি না বাড়ে, তাহলে আমি কিন্তু কিছু করতে পারবো না। আগে আমি ঠাকুর ঠাকুর এরকম করে হাত নাড়লে হবে না, আগে দৈহিক শক্তি দরকার, মনের শক্তি দরকার, তারপর আমি ঈশ্বরকে দিন না, দেখবেন আপনি অটোমেটিক্যালি সেই জায়গাটা অ্যাচিভ করে আনতে পারবেন, আপনি জায়গাটা তুলে আনতে পারবেন। আর কথাগুলো আপনার বোধগম্য। সুতরাং আমি বলতে চাইছি, আমরা এই মাঙ্গলিকের মধ্যে শুধু প্রবেশ করব না, করে মঙ্গলকে চাপিয়ে দেব না। তার যে গুণাগুণ, তার যে তেজ, তার যে উত্তাপ, তার যে প্রভাব, সব কটাকে বাড়িয়ে আনবো। আর বাড়িয়ে যদি আনতে পারি, তাহলে আমাদের সাফল্য কিন্তু নিশ্চিত, তাই না? দুর্বলকে কখনো ভগবান কাকে দেয়? অধিকারীকে। যিনি অধিকার করতে পারেন, যোগ্যতা যার আছে, যার মধ্যে স্কিল আছে, দক্ষতা আছে, সেই তো সাকসেস দেবে ভগবান। আপনার মধ্যে দক্ষতা নেই, আপনি পরিশ্রম করতে পারেন না, কিন্তু আপনি ভগবানকে বলছেন হে ঈশ্বর, হে ঈশ্বর বলে হাত নাড়ছেন, হবে? তাহলে প্রথম কি দরকার? তার মধ্যে এনার্জাইজ হওয়া, বুস্ট হওয়া। তাহলে এইবার সেই মঙ্গলের প্রসঙ্গ বলতে গেলে, যে মেয়েদের দেখবেন শীতিতে সিঁদুর পরে, হাতে লাল পলার বালা পরে, লাল পলা যেটা বলা হয়, রক্ত প্রবাল নয়। তাহলে সবের মধ্যে মঙ্গলের অবস্থান, সেই জন্য মঙ্গল মেয়েদের বিবাহ কারক গ্রহ। তাহলে সেই মঙ্গল যদি তার মধ্যে ভালো থাকে, তার হাজবেন্ড যথেষ্ট পরিমাণে স্ট্রেংথ আসতে পারে, সে অর্থাৎ সে তার স্ত্রীকে রক্ষণাবেক্ষণ বা ভরণ পোষণের জন্য সর্বদা চেষ্টা করবে। রিসেন্টলি একজনের বিয়ে হয়েছে, আমার একটা ক্লায়েন্ট, তা বিয়ে হওয়ার পর থেকে তার যে দিদি, মানে মেয়েটির দিদি, এটা মেনে নিতে পারছে না বিয়েটা। এই বিয়েটা না মানার দরুন নানা রকম বিভিন্ন ডিস্টারবেন্স তাকে তৈরি করছে। কিন্তু যার সঙ্গে বিয়ে হয়েছে, বললাম, তার মধ্যে মঙ্গলের ভারী প্রভাব ছিল। সে প্রতিহত করতে পেরেছে, সে অ্যাক্টিভ করতে পেরেছে, এটাই প্লাস পয়েন্ট। সুতরাং টোটালটাই অঙ্ক, টোটালটি হচ্ছে ম্যাথামেটিক্স। আমরা কিন্তু সেই প্রাচীন পন্থীর মধ্যে দিয়ে জীবন কাটাবো না। আজকে কিন্তু পৃথিবী আপডেট হচ্ছে, আমরা অনেক এগিয়ে চলেছি। ইন্টারনেটের যুগ, এআই আসতে চলেছে, চ্যাট জিপিটি, কোথায় চলে যাচ্ছি আমরা ভাবুন। সেই প্রাচীন পন্থী ধরে রাখলে এখন কিন্তু হবে না, কারণ অনেক মানুষ কিন্তু অনেকটা এগিয়ে গেছে, আপডেট হয়ে গেছে। তা যুগের সঙ্গে যদি আপডেট আমরা না হতে পারি, তাহলে পিছিয়ে পড়ব। এই এগোনোর ক্ষমতাই রয়েছে মঙ্গল গ্রহের মধ্যে। তাহলে লগ্নে যার মঙ্গল, তার মানে কি দৈহিক এনার্জি যদি সে ভালো জায়গায় থাকে। দ্বিতীয় মঙ্গল থাকলে অর্থ, ব্যাংক ব্যালেন্স সবকিছু আপনাকে কি করবে? উত্তরোত্তর বৃদ্ধি করবে। তৃতীয় মঙ্গল থাকলে যোগাযোগের ব্যাপারটাকে ভালো করবে। যোগাযোগ, তৃতীয় ভাব থেকে সহতর ভাব, সেখানে যোগাযোগ, উৎসাহ, সামর্থ্য। মঙ্গল যদি থার্ড হাউসে ভালো জায়গায় থাকে, দেখুন আপনার জন্মছকটা খুলুন, আপনার প্রিয়জনের জন্মছকটা বার করুন, দেখুন আছে কিনা, তারপর আমায় বলবেন।
এই থার্ড হাউসে মঙ্গল এনার্জাইজ করবে। চতুর্থে মঙ্গল বিদ্যাক্ষেত্রে সাফল্য দেবে। সবাই বলবে মাঙ্গলিক দোস্ত, থাক না, সেটা পরে দেখা যাবে। কিন্তু তার মধ্যে যদি উদ্যম না থাকে, সে পড়াশুনো করবে কি করে? সে যে দুর্বল হয়, ভয় ভীতি কাজ করে, না আমি পারবো, এই মনোবলটাই সবচেয়ে বড় আগে দরকার। আমি পারবো, আমার দ্বারা হবে, আমার পক্ষেই সম্ভব। আর বারবার বলছি, ঈশ্বর কিন্তু অধিকারীকে দেন, তাই না, দুস্থকে নয়। যার মধ্যে অর্জন করার ক্ষমতা আছে। অর্জুনকেই বিশ্বরূপ দেখিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। কেন? অর্জুনের মধ্যে সেই দিব্য দৃষ্টি নেওয়ার ক্ষমতা ছিল, অর্জন করেছিল সেই জ্ঞান, দিব্য জ্ঞানে। আরো তোর ভাই ছিল, কাউকে দেখিয়েছিল শ্রীকৃষ্ণ? বলুন, যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব, কেউ দেখতে পেয়েছিল? হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে ছিল, তাই জন্য তাদের বাধা বিপত্তি যাই এসেছিল, ওরা ওভারকাম করেছিল। তাই বলি, এই অর্জন করতে গেলে সেই পাত্রটা যেন আমার থাকে, পাত্রটা যেন স্ট্রং থাকে। তাহলে ওই যে বলছিলাম যে সপ্তমে মঙ্গল মানে খারাপ বলে দিল পট করে। সপ্তম থেকে তার পার্টনারশিপ ভালো হতে পারে। সপ্তম ভাব যদি মঙ্গল খুব হাই হয়ে এনার্জাইজ হয়, তাকে কি করতে পারে? তার মধ্যে ব্যবসাটাকে আস্তে উত্তরোত্তর বৃদ্ধি পেতে পারে। তার মধ্যে বিদেশ থেকে রোজগার করে অর্থ নিয়ে আসার ক্ষমতা আসতে পারে। সে একটা নতুন কোনো উদ্যোগ নিতে পারে। সেই উদ্যোগ থেকে সে তার বুদ্ধি বলে সফলতা ছিনিয়ে আনতে পারে। এমনই ক্ষমতা। আমরা কি করছি? মাঙ্গলিক বলে তাকে চাপিয়ে দিচ্ছি। বুঝুন, উনুনে আঁচটা উঠেছে, তার পথে একটা কিছু পেতে দিলাম, লোহার চাটু পেতে দিলাম, তাহলে আঁচটা, তার তীব্রতা থাকবে, চাটুটা গরম হবে, তার যে বিচ্ছুরণ, তার যে আরো গতি আসবে না। তাহলে আমাকে প্রপার ওয়েতে কাজটাকে করতে হবে। এটাই অঙ্ক, এটাই হিসেব। তাহলে চতুর্থ থেকে তো বিদ্যা, চতুর্থ থেকে বন্ধু, সে বন্ধুদের মধ্যে হেড হয়ে রুল করবে। ভালো জায়গায় মঙ্গল অবস্থান। পঞ্চমে মঙ্গল, পঞ্চম যে গ্যালোপিং হাউস, খুব তাড়াতাড়ি সে এগিয়ে যেতে পারে, কারণ মঙ্গলের 3টে নক্ষত্র আছে, তাই না? মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা, 5, 14, 23 3টে নক্ষত্র মঙ্গলের। এবার ধরুন এই পঞ্চমে মঙ্গল থাকলে তার দেখা যাবে সন্তান খুব ভালো হয়, সে চটজলদি এগিয়ে যাওয়ার মন মানসিকতা তৈরি হয়। ওই জন্য হাতে তো 2টো ক্ষেত্র মঙ্গলের রাখা হয়েছে, এমনি এমনি না। এই যে বৃহস্পতির নিচে একটা ক্ষেত্র নিম্ন মঙ্গল, আর এই বুধের নিচে উচ্চ মঙ্গল, এমনি এমনি রাখা হয়েছে, কিছু ভেবেই তো রাখা হয়েছে। তাহলে এই মঙ্গলের যদি পঞ্চমে মঙ্গল থাকে, গ্যালোপিং হাউস, উত্তরোত্তর তার বৃদ্ধি ঘটবে, উত্তরোত্তর সে জীবনে উন্নতির জায়গায় নিয়ে যাবে। এটাই তো অঙ্ক, এটাই হিসেব। এই নিরিখেই তো আমাদের পথ চলা। কারণ গ্যালোপিং হাউস যে লাফিয়ে লাফিয়ে বাড়ে। আপনি একটা শেয়ারে টাকা লাগালেন, রাহু টাকাটা এনে দেবে, মঙ্গল সেটাকে কি করবে? পিছন থেকে ধাক্কা দেবে। আর 5 জন আছে, আপনাকে সেটা পাইয়ে দেবে, আপনার জায়গাটা যদি ভালো থাকে। ষষ্ঠে মঙ্গল, রোগ, শত্রু, জ্বালা, সন্তাপ, ষষ্ঠ ভাব থেকে বিচার করা হয়। তাহলে বলছে ষষ্ঠে মঙ্গল যদি উচ্চস্থ অবস্থায় থাকে, ভালো অবস্থায়, ধরুন মকরে রয়েছে ষষ্ঠ ভাব, কোন একটা জ্যোতিষ দেখে বলবে এটা মাঙ্গলিক। কিন্তু ওই মঙ্গল মকরে এমন ফল দিয়ে যাবে ভাবার বাইরে। তার রোগকে নির্মূল করার চেষ্টা করবে, শত্রুকে জব্দ করার চেষ্টা করবে, তার শোক সন্তাপ তাকে ডাউনে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তার মধ্যে ক্ষমতা রয়েছে রে বাবা, সে তো রুল করছে। কারণ ষষ্ঠ ভাবে মকরে মানে উচ্চস্থ অবস্থা, খুব
শক্তিশালী অবস্থায় মঙ্গল রয়েছে। সেই মঙ্গল রুল করবে, অর্থাৎ সে সর্বদা শাসন করবে, শত্রুর উপরে গিয়ে ছড়ি ঘোরাবে এবং শত্রু একটা কথা বলতে পারবে না। মারামারি করলেই যেতে যায় না, ডিপ্লোম্যাটিক ওয়েতে বুদ্ধিমত্তার সঙ্গে যদি কোনো কাজ করা যায় সেটাই কিন্তু আমাদের ফলাফল দেয়। বুঝবেন আমার দর্শকগণ, যারা আমার অনুষ্ঠানটা দেখছেন এখন, আমি একটু মেলান তা আপনার, আমি বারবার বলি আপনার প্রিয়জন, আপনার সন্তানের জন্মছকটাকে চিনুন। তার মধ্যে কতটা সেই জন্মছকটার মধ্যে সবলতা আছে, সেই জন্মছকের মধ্যে কতটা শক্তি রয়েছে সেটাকে জানুন, সেটাকে চিনুন। চিনতে হবে, আপনাকে জানতে হবে, এমনি এমনি হবে না। নাহলে আপনি ওই আন করা জ্যোতিষীর কাছে যাবেন, কয়েকটা গতপড়া জিনিসের মধ্যে ফেলে দেবে, দিয়ে আপনি, কারণ যুগ কিন্তু এগিয়ে যাচ্ছে, তাই আমাদের সঙ্গে সঙ্গে অ্যাস্ট্রোলজিটাকেও তো এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা সেই প্রাচীন পন্থীর মধ্যে আটকে থাকলে কি হবে? আপনারা বলুন, সেই দিন আছে? কখনোই নেই। তাহলে আমাকেও সেই আমার মতো করে যুগের সঙ্গে আমাকে তাল মিলিয়ে চলতে হবে। আগে কি হতো? কার্ড ছাপানো হতো, 100-200 কার্ড বাড়ি বাড়ি গিয়ে বিলি করা হতো। এখন কয়েকজন খুব মান্যগণ্য ব্যক্তির বাড়িতে যাওয়া হয়, একদম ক্লোজ, বাকিটা ডিজিটাল কার্ডে ইনভাইটেশন হয়। হয় কি হয় না আপনি বলুন? হ্যাঁ, আমার ছেলের বিয়ে, কেউ বলে অমুকের বিয়ে, আমি একটু কার্ড পাঠালাম এই তারিখে, ফোনে বলে দিল, হয়ে গেল। কতটা মানুষ এগিয়ে গেছে। সবসময় আসতে পারবে তার কোনো মানে নেই, কারণ টেকনোলজি, প্রযুক্তি এই ব্যবহার করে আমরা কিন্তু অনেক কাজ, খুব কষ্টসাধ্য কাজ সহজাত করতে পারছি, সহজে নিয়ে আসতে পারছি। তাহলে এই মঙ্গল যখন সপ্তমে থাকবে, আপনার পার্টনারশিপ, যৌথ প্রয়াসে আমি অনেকের দেখেছি সে ভালো বিজনেসম্যান হতে পারে। কোন এক জ্যোতিষী, একটু ভিজিটটা বেশি, তার 3-4 টাকা ভিজিট, সে গেছিল, আমাকে দেখে একজন বলেছে তুমি কেন, আমি অনুষ্ঠানে বলেছিলাম আগে, কেন চাকরি করছো? তা বলছে ব্যবসা করছো না কেন? আমি তাকে বললাম যে তোমার ব্যবসা কিন্তু হবে না, কারণ কর্কটে মঙ্গল নিচস্থ হয়ে রয়েছে, কারণ মঙ্গল দুর্বল মঙ্গল তোমাকে কিন্তু সেই সৎ সাহস যোগাবে না। রিস্ক নিতে গেলে ভয় ভীতি কাজ, বলে হ্যাঁ আমি তাই করে। আরে যেটা পেয়েছো চাকরির মধ্যেই তোমার জীবন কাটবে, মিলিয়ে রেখে দাও। বলে হ্যাঁ, পার্টনারশিপে ব্যবসা করেছিলাম, কিচেন চিমনি, অ্যাকোয়াগার্ড, এসব ওয়াটার পিউরিফায়ার, সরি, হ্যাঁ, কিচেন চিমনি ইত্যাদি ব্যবসা করেছিলাম, কিন্তু ব্যবসাটা দাঁড়াতে পারিনি, পার্টনারশিপ বিট্রে করেছে। দিস ইজ অ্যাস্ট্রোলজি, দিস ইজ অ্যাস্ট্রোলজি। তাহলে এই যে, কারণ গ্রহদের, এই 9টা গ্রহের মধ্যে সৃষ্টিধর্মী গ্রহ আছে, ধ্বংসধর্মী গ্রহ রয়েছে। গ্রহদের মধ্যে দুটো বিভাগ রয়েছে, যেমন রবি সৃষ্টিধর্মী গ্রহ, রবির মধ্যে সেই রয়েছে প্রজ্জ্বলতা, কারণ সবচেয়ে পৃথিবীর, আমরা ঘুম থেকে উঠলে যার আলোটা সর্বাগ্রে দেখতে পাই সেটা হচ্ছে সূর্য। বাকি নক্ষত্রদের আলো কিন্তু দেখতে পাই না, গ্রহরা পায়। আমি নেই বলছি না, সবই আছে, কিন্তু আমরা প্রথম কাকে পাই? ঘুম থেকে উঠে, সকালে যখন ঘুম থেকে উঠে প্রথম আলোটা যে প্রবেশ করে, কিসের আলো? সূর্যের আলো। এই সূর্যের উপর 3টে নক্ষত্র রাখা আছে, জ্যোতিষ কারগণ রেখে গেছেন, কারণ 27টা তো আমাকে মেলাতে হবে, তাই না? যেমন কৃত্তিকা 3 নম্বর, 12 নম্বর উত্তর ফল্গুনী,
21 নম্বর উত্তর আষাঢ়া, এই তিনটে হচ্ছে সূর্য বা রবির নক্ষত্র। এই সূর্য চাঁদের একটি করে ঘর রাখা আছে, একটা কর্কট, একটা সিংহ। এদের একটি করে ঘর রাখা আছে, বাকি গ্রহদের দুটো করে ঘর, প্রধান ঘর। রাহু কেতুর কোনো ঘর নেই, কিন্তু তারা প্রত্যক্ষ না হয় পরোক্ষভাবে কিন্তু তারা আমাদের উপর ফলাফল নির্ভর করে। প্রত্যক্ষ ওদের ঘর নেই, কিন্তু যে ঘরে থাকবে ঠিক সে ঘরের ফলাফল কিন্তু দেবে। এইবার বলি, এই যে তার মধ্যে যে এই স্পিড, এটা কি দেখতে হবে। অষ্টমে যদি মঙ্গল থাকে, নিধন ভাব, আমরা বলে দিই তোমার অ্যাক্সিডেন্ট হতে পারে। হ্যাঁ, যদি শনির সাথে কানেক্ট করে, বদ নক্ষত্র থাকে, নিশ্চয়ই অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা কিংবা অস্ত্রোপচার কিংবা শারীরিক কোনো ব্যাধি হবে। কিন্তু অষ্টম থেকে তাকে হয়তো মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে আনবে এই মঙ্গল। কারণ দেখুন, যখন মুমূর্ষ রোগী, দেখুন একই বয়সের রোগী, একই পেশেন্ট থাকে, হয়তো কেউ বাঁচে, কেউ হয়তো বাঁচে না। হয় কি হয় না, অনেক সময় দেখা যায় তো আমাদের হসপিটালে, কেন সে জুঝে উঠতে পারলো না, চিকিৎসকরা হয়তো একই ওষুধ তাকে প্রয়োগ করেছে, একই ওষুধ না করে ট্রিটমেন্টটা একই পদ্ধতিতেই হয়েছে, কিন্তু একজন সার্ভাইভ করতে পারলো, একজন সার্ভাইভ করতে পারলো না। ওয়াই, কেন? সেই 4W1H ঘুরে ফিরে আবার সেই জায়গায় চলে আসছে, কেন পারলো না? তাহলে তার মধ্যে সে মঙ্গলের যে পারলো না, তার মধ্যে জোজবার মতো ক্ষমতা, লড়াই করার ক্ষমতা আর থাকলো না। অর্থাৎ সে জীবনের হার মেনে নিল, আর এখানেই তার পথ। সুতরাং অষ্টম ভাব, এই অষ্টম ভাব থেকে আপনার গুপ্তধন প্রাপ্তি, লটারি প্রাপ্তি সব নির্ভর করে। মঙ্গল ধরুন রয়েছে, আপনার মধ্যে সেই নেশা বাসনা থাকবে। শেয়ার মার্কেটে আপনি ইনভেস্ট করছেন, খুব বুদ্ধিদীপ্তর সঙ্গে কি করে রোজগার করে আনতে পারবেন, সেটা নির্ভর করবে। এটা হচ্ছে অষ্টম ভাব। অষ্টম হচ্ছে নিধন ভাব। এবার চলে সেই নবম, নবমে মঙ্গল। কারণ আজকের বিষয় হচ্ছে মঙ্গল গ্রহ, যার মধ্যে সত্যিকারে একটা বিরাট ক্ষমতা রয়েছে, একটা ঐশ্বর্যশালী গ্রহ, যে আপনার মধ্যে শক্তি, রন্ধে রন্ধে শক্তি জুগিয়ে যাবে, রন্ধে রন্ধে প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে শক্তি সে দিয়ে যাবে। এর নাম হচ্ছে মঙ্গল গ্রহ। আর সেই গ্রহটা যদি আমরা তাকে সাপ্রেস করে দিই, মাঙ্গলিক বলে তাকে আটকে দিই শুধু, হ্যাঁ মাঙ্গলিক তাহলে নিশ্চয়ই সে স্ট্রাগল করছে, কোথা থেকে হচ্ছে সেইটুকু করব, বাকি তার গ্রহের গুণাগুণটাকে তুলে আনতে হবে। তো বাকি যে গুণাগুণটাকে আমাদের তুলে আনতে হবে, তারই তো ফল হয়ে গেল। তাহলে সেই মঙ্গল যদি ভাগ্যস্থানে থাকে, উচ্চস্থ অবস্থায়, আপনার স্পিরিটই বেড়ে যাবে, পরিশ্রম করার মানসিকতা বেড়ে যাবে। জীবনের মধ্যে যে সকল ছেলেমেয়েরা লেখাপড়া করছে, জীবনে আমার কিছু করতে হবে, পেতে হবে, হতে হবে, এই রকম মনোভাব নিয়ে তারা চলবে। শুধু চলবে না, তারা জয়লাভও করবে। অঙ্ক তাই বলছে, জয়লাভও করবে। দশম এবং কর্মস্থানে সে কিন্তু প্রশাসনিক স্তরে ভালো উন্নতি করতে পারে, যদি তার জায়গাটা সবল হয়, এবং সেটা একটা লিডারশিপ, যদি রবি ভালো থাকে, নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা থাকবে। তার আন্ডারে 5 জন কাজ করবে, সে কিন্তু নিজের নেতৃত্ব দিতে পারবে। একাদশ আয় স্থানে মঙ্গল, দেখবেন আয় করার মানসিকতাটা কি বদলে দেবে, কিভাবে সৎপথে আরো আরো উপার্জন করা যায় সেটাকে নিয়ে আসবে। একাদশ আয় স্থান। দ্বাদশে মঙ্গল, দ্বাদশ মানে ব্যয় ভাব, লস্ট হাউস, লোকসান, তাই তো?
দ্বাদশে মঙ্গল থাকলে আপনার যে ব্যয় বাড়িয়ে দেবে, লোকসানের পরিমাণ বেড়ে যাবে। কখন? যদি মঙ্গল অশুভ থাকে। যদি শুভত্ব ফল দেয় তাহলে আপনার মধ্যে উন্নতিটাকে ছিনিয়ে আনবে, ব্যয়কে রোধ করবে। কিসকে রোধ করবে? নিজের বুদ্ধিদীপ্ততায় এবং উৎসাহ, শক্তি, সামর্থ্যের মধ্যে দিয়ে। তখন আপনি একটা ইনকাম ছেড়ে একটা ইনকামের দিকে কিন্তু ধ্যান দেবেনই দেবেন, মিলিয়ে নেবেন আমার কথা। তখন কিন্তু বসে থাকবেন না। দেখবেন নন মেগুলার সারা দিন পরিশ্রম করে, অর্থ রোজগারের জন্য তারা চেষ্টা করে, এমনি এমনি তাদের অর্থ হয় না। মা লক্ষ্মী তাদের ওপর এমনি এমনি সদয় হয় না। তাদের পরিশ্রম, তাদের দক্ষতা, তাদের কৌশল, তাদের ব্যবসা করার মানসিকতা দেখার মতো, শিক্ষার মতো। তারা দুপুরে, অনেক বাঙালি আছে দুপুর হলে একটু মানে খাওয়ার পর ভাত ঘুম এসে যায় বা একটু রেস্ট নেয়। ওরা তা করে না। দরকার পড়লে ওরা দুপুরে ভাত খায় না। এমন আমি লোক দেখেছি, আমার কাছে এসেছিল, বলে আমি দুপুরে ঘুম হবে বলে রুটি খাই, রাত্রি গিয়ে ভাত খাই। চিন্তা করুন। এই যে বিষয়গুলো এই মঙ্গলের মধ্যে রয়েছে। এই মঙ্গল, কারণ দ্বাদশ থেকে হচ্ছে শয্যাসুখ, সেখানে মঙ্গল, সে কিন্তু আপনার শয্যাসুখে বাধা দেবে। কেন বাধা দেবে? কারণ তার টেনাসিটি, তীব্রতা যখন অত্যধিক পরিমাণে বেড়ে যাবে, এনার্জাইজ হয়ে যাবে, তখন অনেক কিছু পুরুষদের সমস্যা চলে আসে। এগুলো দেখেছি আমি, আমার রিসার্চের দ্বারা আমি দেখেছি বলে কথাগুলো বলছি। যেমন ইরেকটাইল ডিসফাংশন, প্রিম্যাচিওর ইজাকুলেশন। কারণ অতিরিক্ত যখন কোনো জিনিস হবে না, কারণ মঙ্গল তো অগ্নিতত্ত্ব, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, ওই অগ্নিকারক গ্রহ, সে সর্বদা এনার্জাইজ করবে। অগ্নির ক্ষমতা কি? সবসময় উত্তপ্ত করা, অর্থাৎ সে শক্তিকে তৈরি করা, এটাই তো ক্ষমতা, তাই না? চিন্তা করুন তো, একটা শক্ত সবজি বলুন, মাছ বলুন, মাংস বলুন, সেই অগ্নির সামনে কি সিদ্ধ হয়ে নরম হয়ে যায়, তাই না? তার কেন হয়? তাই তো অগ্নিকারক গ্রহ বলে মঙ্গল গ্রহকে। এই অগ্নি গ্রহ আমরা শুধু তাকে দমিয়ে রাখবো না, আমার বক্তব্যটা হলো দমিয়ে রাখবো না, তার যে শুভাশুভত্ব বার করে নেব। অনেকে ভয় ভীতি কাজ করে, সবসময় মনে হয় কি হবে, পারবো তো, আমি সার্ভাইভ করতে পারবো তো আমার। কিন্তু যারা মঙ্গলের জাত খুব পজিশন ভালো রয়েছে, ও চিন্তা পরে করব, যা হবে দেখা যাবে, আমি যে কোনো পরিস্থিতি সামাল দিতে পারবো। এই যে মনোবল, এই যে চিন্তা ভাবনা, এই যে বিকাশ, তাকে এগিয়ে নিয়ে যাবে, অঙ্ক তাই বলে। এই মনোভাবটাই তাকে এগিয়ে নিয়ে যাবে। কারণ আমাদের তো মনোভাবটাকে আগে তৈরি করতে হবে। আমরা কেন হেরে যাই বলুন তো? আমরা অনেক ক্ষেত্রে দুর্বল হয়ে পড়ি নিজের কাছে। ওই জন্য বলি, কারোর কথায় কান না দিয়ে নিজেকে চিনুন, নিজেকে জানুন, যে আপনি নিজের ভালো থাকার জন্য, নিজের পরিবারের জন্য এখানে এসেছেন। এটা আপনার কর্ম, ঈশ্বর যেটা করাচ্ছে। এই যে আমাকে তো একজন ডাক্তার করতে পারতো, অনেকেই বলেছে আপনার যা গেট আপ আছে আপনি ডাক্তার হতে পারতেন। তিনি চাননি, তিনি চেয়েছেন আমি জ্যোতিষ হয়ে মানুষের মঙ্গল করি, তাই আমাকে এটা করতে হচ্ছে, তাই না? সুতরাং যে কোনো গ্রহেরই সুফল কুফল রয়েছে, সেটা বিচার্য বিষয় জন্ম ছকের উপর। চট করে তা মানুষকে বিভ্রান্ত করা সেটা কৌশল নয়। তার সেই গ্রহের যে সুফল গুণাগুণকে বার করে আনার নামই হলো জ্যোতিষ। যদি অনুষ্ঠানটা ভালো লেগে থাকে নিশ্চয়ই আমাকে জানাবেন, আর অনুষ্ঠান দেখতে থাকুন এই চ্যানেলে ঠিক এই সময়। আর বেদের সেই শান্তি মন্ত্র একটু পাঠ করি। ওং শান্তি, ওং দং শান্তি, ওং অন্তরিক্ষ শান্তি, ওং পৃথিবী শান্তি, ওং অপশান্তি, ওং ঔষধয় শান্তি, ওং বিশ্বদেব শান্তি, ব্রহ্ম শান্তি, শান্তিরেব শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি।